আসসালামু আলাইকুম। আমি সাবিকুন নাহার বরাবরের মতো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি এই ব্লগ ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর ভালো লাগবে। প্রতিটা গৃহিণীদের স্বপ্নের ঘরটা হচ্ছে তার নিজের সংসার, আর এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে মানিয়ে চলাটাই হচ্ছে তার প্রধান উদ্দেশ্য। আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে রাতে ঘুমানোর আগে সব কিছু গুছিয়ে রাখি, মানে খাওয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু গুছিয়ে রাখি। যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়ার পরেই এই কাজটা আমি মূলত করে থাকি, তো আজকের ভিডিওতে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। রাতে খাওয়া দাওয়ার পরে সবাই যখন টেবিলটা আর কি এলোমেলো রেখে চলে যায়, তো তখনই আমি সব কিছু এভাবে একটু একটু করে গুছিয়ে নেই। টেবিলটা একটু অগোছালো আপনারা সবাই অ্যাভয়েড করবেন সব কিছু 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 জিনিস। আর আমার বাসাটা যেহেতু টাইলসের নয়, মানে টাইলস করা নয় নিচে, সেহেতু বাসাটা একটু কেমন যেন লাগছে। তো যাই হোক, আমি আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আর এই যে দেখছেন যে ম্যাটগুলো, এগুলো আমি প্রতিদিনই এভাবে মুছে রাখার চেষ্টা করি। তারপরও যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে, প্রচুর পরিমাণে ওরা নোংরা করে, এলোমেলো করে রাখে, সবচেয়ে বেশি এলোমেলো করে রাখে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। তো আমি এভাবেই সব কিছু গুছগাছ করে নিই। আর এখানে আমার ডাইনিং টেবিলে যা যা থাকে ইন টোটাল সব কিছু আমি সরিয়ে রাখি না, কারণ আমার বাচ্চাদের সুবিধার্থে, আবার আমার শাশুড়ি মা আছে, দেখা যায় তার সুবিধার্থেই আমি এগুলো টেবিলের ওপরেই রেখে দেই। অনেক সময় যখন আমরা দুইজন ছিলাম তখন দেখা যায় কখনোই টেবিলে রাখতাম না। সব কিছু মোটামুটি গোছগাছ করে এভাবে ফিনিশ দিয়ে আমি সব মুছে রাখি। এটা দিয়ে আসলে মুছে রাখলে যে তেল চিটচিটে ভাব আর অন্য কিছু চলে যায়। আর আমার কিচেনটা দেখতেই পাচ্ছেন সব এলোমেলো, কারণ এখন রাতের রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু করার পরে এই তো আমি প্লেট বাটি সব কিছু গুছিয়ে নিয়েছি। অলরেডি কিন্তু রান্নাবান্নার পরে গুছিয়েছিলাম, তারপর আবার ভাবলাম যে এখন আবারও সব কিছু ধুয়েই রাখি। রাতে বেশিরভাগ সময় খুব অসুস্থ থাকলে তখন হয়তো বা ধোয়া হয় না। আর এই তো এখানে আমি কিচেন অ্যাপ্রনটা একটু পরে নিলাম, যেহেতু রাতের বেলা দেখা যায় জামা কাপড়েতে ছিটে আসতে পারে পানির, বা এই তো কিচেনের যে নোংরা পানি সেগুলোর। তো সে অর্থে আমি সব কিছু গুছিয়ে রাখার আগে এভাবেই এটা বেঁধে নিই। আর এই তো সব কিছু গুছগাছ করা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন যে মাজনিটা দিয়ে আপনারা দুধের জিনিস করবেন আর কি, মাজামাজি করবেন, সেটা দিয়ে কিন্তু অন্য থালাবাটি মাজবেন না, আর তারপরে কিন্তু ভালোভাবে ধুয়ে রাখবেন। আমি এভাবেই আমার যে শিলপাটা সেটাকেও আমি উপরেই রাখি আর ওইভাবে মুড়িয়ে রাখি, কারণ প্রচুর তেলাপোকা থাকে। আর আমি যেহেতু নিচতলা থাকি, তো সেহেতু খুবই তেলাপোকার উৎপাত থাকে, যদিও তেলাপোকার ঔষধ সবসময় ইউজ করি। আর এটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে এটা দিয়ে আমি রান্নাঘরের কিচেনটা পরিষ্কার রাখি। এখানে হচ্ছে লিকুইড ভিম বার, তারপর হালকা একটু যেটাকে বলে ভিনেগার, আর হচ্ছে পানি, এটা দিয়ে মিক্সড করে আমি সব কিছু মোছামুছি করে নিই। এতে করে তেল চিটচিটে ভাবটা কিন্তু চলে যায়। আমি কিন্তু আমার রিয়াল যে কিচেনটা সেটাই দেখানোর ট্রাই করছি, কারণ আমি জাস্ট এভাবেই কিচেনটাকে গুছিয়ে রাখি, অন্যভাবে না। আমি আমার রিয়ালটাই সবসময় আমার ভিডিওতে ধরে রাখার চেষ্টা করি, আর্টিফিশিয়াল নয়। তারপর একটু গরম পানি করে নিচ্ছি, যেহেতু এতক্ষণ যে মোছামুছি করলাম সেই ন্যাকড়াটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো সে অর্থে আমি হুইলের গুঁড়া দিলাম, একটু গরম পানি দিলাম, তারপর এভাবে সারা রাত ভিজিয়ে রাখবো। এতে করে যে এই ন্যাকড়ার তেল চিটচিটে ভাব সেটা কিন্তু চলে যায়। তো এটাই ছিল আমার আজকের মেইন আর কি টপিক বা মেইন উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করার। কিছু জিনিস অগোছালো আমার কিচেনটা যেরকম সেরকমই আমি দেখানো ট্রাই করেছি। অনেকের কিচেন অনেক অনেক বেশি সুন্দর, তো আমার ভাড়া বাসার কিচেনটা জাস্ট আমি এভাবেই গুছিয়ে গেছে রাখি যতটা সম্ভব আমার ধারা আর কি।
আমার যারা ব্লগ দেখেন তারাই বুঝবেন যে আমি আসলে কতটা ব্যস্ত থাকি প্রতিনিয়ত। কারণ হচ্ছে আমার ২টা বেবি আছে যমজের মতো। ওদের থেকে শুরু করে সংসারের ১/৩ কাজগুলো কিন্তু আমার নিজেরটা নিজেই করি। আসলে করতে ভালো লাগে। যারা সংসারকে ভালোবাসে তারা মূলত এই কাজগুলো নিজেরটা নিজে করেই করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর জগের মুখটা কিন্তু এভাবেই রেখে দেবেন, যারা রাতে দেখা যায় খোলা রাখেন, তেলাপোকা ঢুকতে পারে বা আছে না পোকামাকড়। এই সব কিছু শেষে আমার নিজেরও কিন্তু একটু এনার্জির দরকার হয়। তো চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি, এটা আমি সকালবেলা খাবো। সেই জন্য সকালের রুটিনটা আমি অলরেডি একদিন শেয়ার করেছি, আবারও কিন্তু শেয়ার করব আপনারা চাইলে। এতক্ষণ যে কাজবাজ করলাম, তো আমাকে নিজেকেও তো একটু ফ্রেশ হতে হবে। তো হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম, আর ধুয়ে এই তো আমি একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। শীত বর্ষা গরম সব সময় কিন্তু আমি এই ময়শ্চারাইজারটা লাগাই সব কিছু কাজবাজ করার পরে। নিজেকে একটু রিফ্রেশ লাগার জন্য ১ কাপ চা খেয়ে নিচ্ছি। অনেকের চা খেলে ঘুম আসে না, আমার কিন্তু তাতে কোনো প্রভাব পড়ে না, যেহেতু ভিডিও এডিটিং করতে হবে। একেবারে শেষে ছেলের বই খাতা গুছিয়ে দিচ্ছি। মেয়ের বই খাতা গোছাতে হয় না, মেয়ে নিজেরটা নিজেই করতে পারে। ও আমার কম্পিউটার টেবিলে বসেই পড়াশোনা করে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।